ছদ্মবেশী জমদূত সিরিয়াল কিলার সম্রাটের রক্তমাখা আখ্যান। সাভারের মডেল থানার ঠিক সামনেই তার বিচরণ। কখনো নিজেকে পুলিশের সোর্স, কখনো র্যাব বা সেনাবাহিনী সদস্য পরিচয় দিয়ে ধাপিয়ে বেড়াতো এলাকায়। ময়লা পোশাক আর পাগলাটে স্বভাবের আড়ালে যে এক ভয়ঙ্কর খুনি লুকিয়েছিল তা গুণাত করেও বুঝতে পারেনি কেউ। গত 7 মাসে একই স্থানে একে একে 6টি হত্যাকাণ্ড ঘটিয়েছে সে প্রমাণ করেছে সে কোনো সাধারণ অপরাধী নয়, সে একজন নৃশংস সিরিয়াল কিলার। আজ আমরা উন্মোচন করব এই কিং সম্রাটের অন্ধকার জগতের ডায়েরি। সে নিজেকে মশিউর রহমান খান সম্রাট বা কিং সম্রাট বলে পরিচয় দিলেও তদন্তে বেরিয়ে এসেছে তার নাম সবুজ শেখ। সে কুষ্টিয়ার পান্না শেখের ছেলে। 3 ভাই এবং 4 বোনের মধ্যে সে দ্বিতীয়। দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার আশপাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে ভবঘুরে হিসেবে রাত্রি যাপন করত। সে এতটাই দুর্দান্ত অপরাধী ছিল যে স্থানীয় 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম নিজের নামের সাথে মিলিয়ে সে নিজেকে প্রভাবশালী প্রমাণ করার চেষ্টা করত। এমনকি অনেক পুলিশ সদস্য এবং গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও সে নিয়মিত চা সিগারেটের টাকাও চেয়ে নিত। সম্রাটের খুনের কেন্দ্রবিন্দু ছিল সাভারের সেই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার। সেখানে সে একের পর এক মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। গত বছরের জুলাই থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত 7 মাসে সে 6 জনকে হত্যা করেছে। সে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করত এবং লাশ গামছা অথবা ওড়না দিয়ে বেঁধে রাখত। এমনকি লাশের পরিচয় গোপন করতে সেই লাশগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিত। তার শিকারের তালিকায় ছিল বিদ্যা, তরুণী এবং ভবঘুরে যুবক। সর্বশেষ 18 জানুয়ারি সে এক যুবক এবং 13 বছরের এক কিশোরীকে হত্যা করে এবং তাদের লাশ পুড়িয়ে দেয়। সম্রাট দাবি করেছে তথাকথিত অনৈতিক কাজ দমনের নামে সে এইসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। কখনো শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে সে নারীদের সেখানে নিয়ে যেত এবং পরে নৃশংসভাবে হত্যা করত। এই পুরো ঘটনায় আইনের কিছু বড় দুর্বলতা ফুটে উঠেছে যা সাধারণ মানুষকে আতঙ্কিত করে। সবচেয়ে বড় প্রশ্নের বিষয় হলো একের পর এক খুনগুলো হয়েছে সাভার মডেল থানার ঠিক উল্টো পাশের পরিত্যক্ত একটি ভবনে। 4 মাস আগে থেকে সেখানে নিয়মিত লাশ পাওয়া গেলেও পুলিশ তাকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল। এলাকাটিতে সিসিটিভি এবং লাইট লাগানো হয়েছিল ঠিকই, কিন্তু সম্রাট দীর্ঘ সময় ধরে পুলিশের সামনেই ঘুরে বেড়াচ্ছিল। অপরাধীকে পাগল বা ভবঘুরে ভেবে প্রশাসনিক গুরুত্ব না দেয়া কি এই রক্তপাতের সুযোগ করে দেয়নি? শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজই সম্রাটের কাল হয়ে দাঁড়ালো। একটি সিসিটিভি ফুটেজে তাকে লাশ সরাতে দেখা গেলে পুলিশ তাকে আটক করে। আটকের পর সে পুলিশের কাছে 6টি হত্যাকাণ্ডের কথাই স্বীকার করে এবং আদালতে 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বর্তমানে সম্রাট জেল হাজতে রয়েছে। তার এই অপরাধের পেছনে আরো কেউ জড়িত কিনা তা নিয়ে তদন্ত চলছে। সমাজের কাছে প্রশ্ন, সম্রাট তো ধরা পড়েছে, কিন্তু সমাজ কি নিরাপদ? আমাদের জন্য এখানে বড় কিছু শিক্ষা রয়েছে। কেন পরিত্যক্ত সরকারি ভবনগুলো অপরাধীদের অভয় অরণ্য হয়ে ওঠে? কেন প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন এমন নৃশংসতা ঘটে? অপরিচিত ভবঘুরে বা ছদ্মবেশীদের অতি সখ্যতায় এড়িয়ে চলুন। পরিত্যক্ত নির্জন স্থানগুলোতে একা চলাচল করা থেকে বিরত থাকুন। আপনার এলাকায় সন্দেহজনক কোনো গতিবিধি বা চিৎকার শুনলে সাথে সাথে পুলিশকে জানান। সম্রাটের মতো ঠান্ডা মাথার খুনিরা আমাদের চারপাশে মিশে থাকে। আপনার সামান্য সচেতনতা হয়তো বড় কোনো ট্র্যাজেডি রুখে দিতে পারে। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ সবাই সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।